এই শীতে হালিমটা খেতে কিন্তু বেশ মজার। আর ঘরোয়াভাবে যদি যখন তখন বানিয়ে খেয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমার মেয়ে হালিম খেতে চেয়েছিল। তো সবসময় আর কি রান্নাটা করতে কিন্তু ভালো লাগে না, তাই না? এজন্য ভাবলাম যে একটুখানি ওকে বানিয়ে দেই। তার জন্য আমি ১ প্যাকেটের অর্ধেক হালিম রান্না করব। আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন। এই সহজ পদ্ধতিতে রান্নাটা করলে না দেখা যায় যখন তখন আপনি বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। সো যাই হোক, অর্ধেক প্যাকেট হালিম আমি এখানে দিয়ে দিলাম। তার আগে ১ কাপ পরিমাণ পানি আমি ফুটিয়ে নিয়ে সেই ফুটন্ত পানিতেই হালিমটা দিয়ে মিক্স করে ১৫ মিনিটের মতো রেখে দিব। অবশ্যই এটাকে রেখে দিবেন, একটু নরম হয়ে আসবে, তাতে করে কিন্তু ভালো হবে। তো আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ১৫ মিনিটের মতো রেখে দিলাম। এদিকে যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম ওই তেলেই এখানে আমি পানি ঝরানো সামান্য কিছু চিকেন দিয়েছি। এখানে আমি ২০০ গ্রামের মতো চিকেন দিয়েছি। তো চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে তারপর নিয়েছি। খুব ভালো করে চিকেনটাকে শুরুতেই একটু ভেজে নেব। যেহেতু চিকেন দিয়ে রান্না সেহেতু চিকেনটাকে প্রথমে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। যদিও এটা না দিলেও চলে, আমি সামান্য করে দিয়ে দিলাম চিকেনের জন্য, তাছাড়া অ্যাড করতাম না। সো যাই হোক, তারপর এখানে আমি হালিম মিক্সডের যে মশলাটা রয়েছে সেখান থেকে আমি অর্ধেক প্যাকেট মশলা অ্যাড করে দিচ্ছি। কারণ যেহেতু আমি অর্ধেক দিয়েছি এজন্য অর্ধেকই দিয়ে দিলাম মশলাটাও, আর অর্ধেক আবার পরে যে কোনো একদিন বানিয়ে নিব। সো যাই হোক, এরপর আমি সাথে সাথেই পানি অ্যাড করে দিচ্ছি। চিকেন রান্না করতে কিন্তু সময় লাগে না, এটা খুব ভালো করেই জানেন। খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই, ১ কাপ পানি অ্যাড করলেই চিকেনটা সিদ্ধ হয়ে আসবে। চিকেনটা সিদ্ধ হয়ে এসে যখন দেখবেন যে তেলটাও উপর থেকে ছেড়ে দিয়েছে, ঠিক সে পর্যায়ে এখানে ওই যে ভিজিয়ে রাখা হালিমগুলো অ্যাড করে দিয়ে দিবেন। রান্নাটা এতটাই সহজ আর তাছাড়া কিন্তু দারুণ টেস্টি। ঘরোয়া যে কোনো জিনিসের টেস্ট কিন্তু আলাদা। আমরা সবসময় মনে করি যে বাইরের খাবারের টেস্ট মনে হয় আলাদা, আসলে তা না। একটু নিজের মতো করে মনোযোগ দিয়ে রান্নাটা করলে কিন্তু বাইরের টেস্ট ঘরে আরও বেশি পাওয়া যায়, তাই না? কিন্তু আমরা এটা করি না কখনোই। সো যাই হোক, এ পর্যায়ে হালিমগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে পানিটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন, আমি নর্মাল পানিই অ্যাড করে দিয়েছি। অনেক অসুস্থ তারপরেও আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আসলে ছেলে মেয়েদের আবদার মাঝে মাঝে পূরণ করতে হয়। আর এখনকার ছেলে মেয়েরা তো বোঝেনি, তাদের খারাপ যে কোনো খাবার ভালোই লাগে না। সো যাই হোক, লবণ দিয়েছিলাম সামান্য একটু। এখন আমি এটাকে জাল করে নিব। ২০ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। সো জোরে হাই হিটে যদি রান্না করেন তাহলে এত সময় হয়তো বা লাগবে না। আমি চুলার উপর বসিয়ে দিয়ে একটু শুয়েছি। এখন আমি পরিবেশন করে দেখে দিচ্ছি। সম্পূর্ণটা কিন্তু আমি পরিবেশন করব না, আমি ফ্রিজে রেখে দিব, পরে একদিন খেয়ে নেব। কারণ আজকে খাবারের প্রতি কোনো ফিলিংস নেই, কারো আমার না, তার বাবারও না, শুধু বাচ্চার জন্য বানিয়ে নেওয়া। এখন আমি পরিমাণ মতো একটুখানি পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি পছন্দ করে দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।